হ্যালো বন্ধুরা, আজকেও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আর সেই রেসিপিটা আজকে তৈরি করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখুন, আজকে তৈরি করব আমি সয়াবিন। এখানে দেখুন 100 গ্রামের মতন সয়াবিন নিয়ে নিয়েছি। আজকে তৈরি করব সয়াবিন দিয়ে একদম মুচমুচে চপ তৈরি করব। চপ তো অনেক রকম খেয়েছেন বন্ধুরা, হয়তো সয়াবিনের চপ কখনোই খাননি। তো আজকে সেই জন্য সেই রেসিপিটা আজকে দেখে নিন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। এখানে দেখুন 100 গ্রামের মতন সয়াবিন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি জল। এই সয়াবিনটা আমি জলে ভিজিয়ে দেব। মিনিট 5 মতন সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দেব, যাতে সয়াবিনটা পুরো ফুলে যায়। সয়াবিনটাকে ভিজিয়ে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঘুরে সয়াবিনগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এই দেখুন কতটা ফুলে, দেখুন বড় বড় হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে আমি জল থেকে তুলে নেব, নিয়ে সয়াবিনগুলোকে কুচি কুচি করে কেটে নেব। একটা প্লেটে নিয়ে নেব, জলটা ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এবার একটা ছুরির সাহায্যে সয়াবিনগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটা সয়াবিন কিন্তু পিস পিস করে একদম চিকেনের মতন পাতলা পাতলা করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন, সব সয়াবিনগুলোকে আমি এরকম পাতলা পাতলা পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখুন, দেখেই বুঝতে পারছো কতটা পাতলা বন্ধুরা। এই দেখুন একদম পাতলা পাতলা করে সয়াবিনগুলোকে এইভাবে কেটে নিতে হবে। সব সয়াবিনগুলোকে আমি কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 2খানা পেঁয়াজ, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কাকে সরু সরু করে কেটে নিয়েছি আমি। এবার একটা প্লেট নিয়ে নিলাম, একটা প্লেট নিয়ে নিয়েছি। আর এখানে যে সয়াবিনগুলো আছে, সয়াবিনগুলোকে কিন্তু ভালো করে জলটা চিবড়ে নেব। এই যে এইভাবে একদম জল যেন না থাকে, সয়াবিনটাকে সব এরকম করে তুলে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি 5 ফোঁড়ন, ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতন চাট মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার এখানে দিয়ে দেব বেসন। এই যে আমি বেসন নিয়ে নিয়েছি, এখানে 4 থেকে 5 চামচের মতন বেসন আমি দিয়ে দেব। এই যে একটা চাপাই করে আমি নিয়েছি, দেখুন বন্ধুরা, এই চাপাটা 2 চাপা আমি বেসন দিয়ে দেব। এই যে এই চাপাটা 2 চাপা বেসন দিয়ে দিলাম। আর এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো। 2খানা পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি। এবার সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। যেহেতু সয়াবিনটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সয়াবিনটার গায়ে জল আছে, চিপে নিলেও কিন্তু এর গায়ে একটু করে জল থেকেই যায়। সেই জলের ভেতরেই কিন্তু বেসনটা আমি মাখিয়ে নেব। এখানে আর এক্সট্রা করে জল দেব না। হয়ে গেছে, এবার আমি চপগুলো তৈরি করে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি হাতে। এবার অল্প করে নিয়ে নেব, এক একটা করে টেরা মতন করে নেব। এই দেখুন এরকম করে, এরকম একটা গোল করে নিতে হবে। নিয়ে আর একটা হাতের সাহায্যে এরকম একটু চেপে চেপে চপগুলোকে তৈরি করে নিতে হবে। এই দেখুন এইভাবে চেপে চেপে সব চপগুলোকে তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সব চপগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু সব চপগুলো রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা ইজি আর কতটা তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, আমি দুপাশ ভালো করে উল্টে ভেজে নিচ্ছি। এই যে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে আমি চপটাকে তুলে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে।
একটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে সব চপগুলোকে আমি তুলে নেব। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এইভাবে একদিন সোয়াবিনের চপ বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। একবার খেলে কিন্তু মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। এটা এক পিস খেলে হবে না, এতটাই সুন্দর হয় যে কেউ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু 2-3 পিস খেয়ে নেবে। এটা এতটাই মজার আর এতটাই টেস্টি হয়। দেখুন বন্ধুরা, 4 পিস আমার ভাজা হয়ে গেছে, বাকিগুলোকেও আমি ভেজে নেব। এই যে আবারও আমি বেটারটা নিয়ে নিয়েছি, আর এখানে একটা চপ নিয়ে নিলাম। নিয়ে এই যে কর্নফ্লাওয়ারের যে একটা বেটার তৈরি করেছিলাম, সেটাকে দিয়ে তেলের ওপরে ছেড়ে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। বাড়িতে বন্ধুবান্ধব এলে বন্ধুরা এই সয়াবিনের চপটা বানিয়ে খাওয়াতে পারেন, ভীষণ খুশি হবে। কেউ বুঝতেই পারবে না এটা সয়াবিনের চপ হয়েছে, মনে হবে চিকেন চপের মতনই লাগবে টেস্টটা। বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে, এই দেখো ভেতরটাও কত সুন্দরভাবে হয়ে গেছে। দারুণ টেস্ট হয়েছে কিন্তু বন্ধুরা খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। মাত্র 100 গ্রাম সয়াবিনে দেখুন আমার 8খানা চপ হয়ে গেছে, সয়াবিন চপ। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা, লাইক অবশ্যই করে দিও। আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো, কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপিটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।